नमस्कार আমি অনিকেত আবারও চলে এলাম আপনাদের সামনে আবার একটা নতুন আলোচনা নিয়ে। আজকে আলোচনা করব বকরি গ্রহ নিয়ে। বকরি গ্রহ নিয়ে একটা সামগ্রিক ধারণা দেব আপনাদেরকে। এই বকরি গ্রহ নিয়ে অনেক আলোচনার বিষয় রয়েছে, তো এটা আমরা পরবর্তীকালে বিভিন্ন এপিসোড ওয়াইজ আপনাদের সামনে নিয়ে আসব। আজকে শুধুমাত্র আলোচনা করব যে বকরি গ্রহ কী, বকরি গ্রহ কখন শুভফল প্রদান করে, এই নিয়ে একটু সামগ্রিক একটা ধারণা দেব আপনাদেরকে। প্রথমেই বলে রাখি, আপনারা কোনো কারোর কাছে জন্মছক দেখাতে যান, প্রথমেই দেখেন গ্রহের পাশে বকরি গ্রহ লেখা, আপনারা চিন্তায় পড়ে যান এই বকরি গ্রহ, তার মানে তো এই গ্রহটা আমার নিচস্থ, এই গ্রহটা আমাকে খারাপ ফল দেবে, এই গ্রহটা আমার জীবনে সমস্যা তৈরি করবে। এই বিষয়টা কখনোই নয়। প্রথমে বকরি গ্রহ এই বিষয়ে আমাদের অবগত হলে আমাদেরকে আগে জানতে হবে আমাদের তিথি, নক্ষত্র, করণ, এই সামগ্রিক বিষয়বস্তুগুলোকে। তারপর দেখতে হবে যে কোন গ্রহটি বকরি হয়েছে। প্রথমেই বলে রাখি, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি মাঝে মাঝে বকরি হয়, রাহু কেতু কিন্তু সর্বদাই বকরি। বকরি কথার অর্থ কি? কোনো স্বাভাবিক গতির বিপরীতে যখন কোনো গ্রহের গতিবিধি লক্ষ্য করা যায় তাকে বলা হয় বকরি গ্রহ, অর্থাৎ গ্রহটা উল্টো দিকে ঘুরছে, অর্থাৎ ব্যাকে আসছে তার নিজস্ব স্বাভাবিক গতিবিধি থেকে, তার মানেই হলো বকরি গ্রহ হয়েছে। প্রথমেই বলে রাখি, বকরি গ্রহ আমাদের জীবনে কিন্তু অনেক রকম ফল প্রদান করে। একটা সাধারণ সামগ্রিক ধারণা আপনাদের সামনে তুলে ধরছি। যদি দেখেন আপনার জন্মরাশিতে মানে কুণ্ডলিতে আপনার বকরি গ্রহটি স্বক্ষেত্রে কেন্দ্রস্থ বা ত্রিকোণস্থ, অর্থাৎ 1, 5, 9, 10 এবং 4র্থ ঘরে যদি অবস্থান করে, তার মানে জানবেন এই বকরি গ্রহ কিন্তু আপনাকে কিছুটা হলেও শুভফল প্রদান করবে। বা মিত্র গ্রহের সঙ্গে যদি সংযুক্ত করে, তখন জানবেন কিন্তু এই বকরি গ্রহ আপনাকে শুভফল প্রদান করবে। এই বকরি গ্রহ নিয়ে কিন্তু একটা বিশেষ তত্ত্ব লুকিয়ে রয়েছে। দেখুন, বকরি গ্রহ যেহেতু উল্টো দিকে ঘোরে, তার মানে এই বকরি গ্রহ কিন্তু আমাদের পাস্ট লাইফকে নির্দেশ করে, অর্থাৎ আমরা পূর্বজন্মে যে কর্ম করেছি, অর্থাৎ আমাদের প্রারব্ধ কর্ম, এই প্রারব্ধ কর্ম ক্লিয়ার করতে কিন্তু বকরি গ্রহ খুব ভালো ফল প্রদান করে। বকরি গ্রহকে আমরা যদি মনে করি দুর্বল, তা কখনোই নয়। বকরি গ্রহ কিন্তু খুব দ্রুত কার্যকারিতা প্রেরণ করে, অর্থাৎ যদি সেটা খারাপ হয় তো খুব খারাপ, যদি ভালো হয় তো খুব ভালো। এই বিষয়টা কিন্তু বকরি গ্রহের মধ্যে আমরা দেখতে পাবো। এই যে বিষয়টা আমি সামগ্রিক একটা ধারণা দিলাম বকরি গ্রহ নিয়ে, এই বকরি গ্রহ অনেক সময় দেখবেন কারোর জন্মছকে, আপনার জন্মছকে ভাবুন 8ম ঘরে শনি বসে রয়েছে বকরি অবস্থায়, জানবেন আপনি কিন্তু 7ম ঘরে শনি থাকার কিছু পরিমাণ ফল কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জন্মছকে। অর্থাৎ বকরি গ্রহ আপনার আগের যে ভাবটা রয়েছে, যে গ্রহটি আপনার ভাবে বসে রয়েছে, তার আগের ভাবটির ফলাফলও কিন্তু প্রদান করে। অর্থাৎ যদি অশুভ ঘরে বসে থাকে, তার আগে যদি যে ভাবটি রয়েছে সেই ভাবের কিন্তু শুভ ফলও কিন্তু এই বকরি গ্রহ আপনাকে প্রদান করবে। আমি আগেই বললাম যে এই বকরি গ্রহ আমাদের পাস্ট লাইফকে উজ্জীবিত করে, আমাদের প্রারব্ধ কর্মকে উজ্জীবিত করে, অর্থাৎ আমরা পূর্বজন্মে কোনো ফেলে আসা কর্ম, যেটা বাকি কর্ম অর্থাৎ প্রারব্ধ কর্ম, এই কর্মের পূর্ণতা জোগাতে কিন্তু বকরি গ্রহ প্রচুর পরিমাণে সাহায্য করে। বকরি গ্রহ আমাদের জীবনে কোনো কিছু করাতে কিন্তু একটু লেট করে, বাট এই বকরি গ্রহ যদি শুভফল প্রদান করে, যদি সঠিক জায়গায় অবস্থান করে, এই বকরি গ্রহই কিন্তু আমাদেরকে দারুণ ফল প্রদান করে এবং জীবনে একটা সুপ্রতিষ্ঠিত জায়গা তৈরি করতে সাহায্য করে। বকরি গ্রহ নিয়ে আমি একটা সামগ্রিক ধারণা আশা করি আপনাদেরকে দিতে পেরেছি। তাই বকরি গ্রহ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কোনো চিন্তা করবেন না। দেখবেন যে আগে জন্মছক করার আগে দেখে নেবেন যে তিথি, নক্ষত্র, লগ্ন, করণ
এই বিষয়গুলোকে ভালো করে জেনে নেবেন। তারপর দেখবেন যে এই যে বক্রী গ্রহটি কোথায় দৃষ্টিপাত করছে, কার সঙ্গে সংযুক্ত হচ্ছে, কোন ভাবে পড়ছে, কত ডিগ্রির মধ্যে রয়েছে, এই বিষয়গুলিকে ভালো করে দেখে নেবেন, বা কোনো জ্যোতিষীর কাছে যদি যান তার থেকে এই বিষয়গুলি ভালো করে জেনে নেবেন। দেখবেন আপনি সঠিক ফলটি অবশ্যই পাবেন এবং আপনার জীবনেও সঠিক উন্নতি হবেই। যদি আমার চ্যানেলটিতে ভালো লেগে থাকে, মনে হয় আমার কথাটি যুক্তিযোগ্য, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আসছি আবার পরের এপিসোডে এরকম নানা তথ্য নিয়ে, এই বক্রী গ্রহ নিয়ে আরও এপিসোড ওয়াইজ আমি আলোচনাটা নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।